মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 254 নম্বর আয়াত পাঠ করছি। এই আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার দেওয়া রিজিক থেকে দান করো। ওই দিনটা আসবার আগে, যেই দিনে কোনো ক্রয় বিক্রয় চলবে না, বন্ধুত্ব চলবে না, সুপারিশ চলবে না। এটা কোন দিনটা? কিয়ামতের দিন। এই দিনটার মধ্যে পেশা কিনা চলবো? চলতো না। ওই দিনটার মধ্যে বন্ধুত্ব চলবে না। ওই দিনটার মধ্যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশও চলবে না। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ঈমানদারগণকে দান করবার কথা বলতেছে। আমরা যত ইবাদত করি, দুইটা ইবাদত হলো সবচেয়ে কঠিন। কটা ইবাদত? আমার কথাগুলি খেয়াল করবেন। হ্যাঁ, দুইটা ইবাদত সবচেয়ে কঠিন। একটা হলো আল্লাহর রাস্তা দান করুন, 2 নম্বর হলো আল্লাহর রাস্তা জান দেওয়া। এই দুইটা ইবাদত হলো সবচেয়ে কঠিন। আমরা মনে চাইলে 8 রাত নামাজ পড়ুন, কোনো ব্যাপারই না, কিন্তু 8টা টেহা আল্লাহর রাস্তায় দিতে যাবেন, শরীর ফুরাইব। ঠিক না বেটি? হুজুরে নামাজ করে কি 100 রাত নফল নামাজ পড়ে নেবো তো সেরে না দান করতাম না মসজিদ। নফল নামাজ পড়ুন সহজ, জিকির আজকার সহজ, রোজা রাখুন সহজ, সব করেন সহজ, কিন্তু আল্লাহর রাস্তা দান করা কঠিন। ঠিক না? এবং আল্লাহর রাস্তা জীবনটা দিয়া দেওয়া নিড কঠিন, কঠিন কাজ। এই কারণে আল্লাহ কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো, দান করো আমার দেওয়া রুজি থেকে। আল্লাহ দানদারে সহজ করার পদ্ধতি কেমনে করছে দেখেন। আল্লাহ কয়, তোমার কাছে যত মাল আছে সবগুলি আমার দেওয়া। সুবহানাল্লাহ। আমার দেওয়া মাল থেকে আমার পথে দিতে তোমার ফুরানি কিসে? সুবহানাল্লাহ। আমরা রে যে যতটুকু মাল আমরা আছে, মালগুলো মূলত দিছে কেডা? আল্লাহ। এই কেনার বিশ্বাস অন্তরে রাখতে হবে। আল্লাহ কয়, আমার দেওয়া রিজিক থেকে তোমরা দান করো। হাদিস শরীফের মধ্যে আসছে, ইল্লাস-সাখিয়্যু কারীবুম মিনান নাসি কারীবুম মিনাল্লাহ কারীবুম মিনাল জান্নাহ ওয়াল বাখীলা বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ কারীবুম মিনান নার। রাসূল বলছে, দানবীর মানুষের কাছে থাকে, যে দান করে সে মানুষের অন্তরের কাছে থাকে। এই লোকটারে মানুষ ভালোবাসে। ঠিক নি কথাটা? দানবীর মানুষের কাছে থাকে, দানবীর আল্লাহর কাছে থাকে, দানবীর জান্নাতের কাছে থাকে, দানবীর জাহান্নাম থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ। এখানে দানের 3টা পুরস্কার বসে।
দানবীর মানুষের কাছে থাকে। সুবহানাল্লাহ জোরে কর। দানবীর আল্লাহর কাছে থাকে, দানবীর জান্নাতের কাছে থাকে, দানবীর জাহান্নাম থেকে দূরে থাকে। وَإِنَّ الْبَخِيلَ بَعِيدٌ مِّنَ اللَّهِ بَعِيدٌ مِّنَ النَّاسِ بَعِيدٌ مِّنَ الْجَنَّةِ قَرِيبٌ مِّنَ النَّارِ। আর বখিল আল্লাহ থেকে দূরে থাকে, মানুষ থেকে দূরে থাকে, জান্নাত থেকে দূরে থাকে, জাহান্নামের কাছে থাকে। নাউজুবিল্লাহ কইয়া লয়। বখিল আল্লাহর কাছে থাকে না দূরে থাকে? বখিল মানুষ বালাফা না ঘৃণা করে? বখিল মানুষে ঘৃণা করে। বখিল আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছে। নাউজুবিল্লাহ জোরে বল। ওয়াররাজুলুল আসসাখিয়ুল ফাজিরু আহাম্মু ইলাল্লাহ মিন আবিদিন বাখিল। রাসূল বলছেন গুনাহগার দানবীর আল্লাহর কাছে বখিল আবেদের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ জোরে কর। মনে করেন একটা লোক গুনাহগার, কিন্তু সে আল্লাহর রাস্তা দান করে। আর একটা লোক হলো আবেদ, সারা রাত সারাদিন উদয় ইবাদত করে। ওই আবেদের চেয়ে গুনাহগার দানবীর আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ জোরে কর। এই কারণে আল্লাহর পথে কিছু দান করা চাই, অল্প দান করেন, হাতটা আস্তে আস্তে অভ্যাস করেন দান করবার লাগে। ঠিক আছে নি কথাটা? আল্লাহর মাল আল্লাহর রাস্তা দিলে আমরা কি দোষ, কি ফুরানি থাকবো? আমরা দন দে আল্লাহ, দন নেও দান করলে আল্লাহ তাআলা দানের বরকত এই দনের মধ্যে প্রকাশ করে। বরকত বনি ইসরায়েলের মধ্যে আল্লাহর একজন ওলি ছিলেন। ওই যুগের নবীকে আল্লাহ ওহী দিছে যে আমার হইয়া গেলাম, এই কষ্ট লইয়া মরণ লাগবো। আমার মনে হয় আগে যদি গরিব থাকি, পরে যদি ধনী হই, এটা হইল আমাদের জন্য ভালো। বিবি বললেন না, আমরা আগে ধনী হইলে ভালো। সুবহানাল্লাহ। বিবির কথাটা ওলি গ্রহণ করে নিছে। ওলি পয়গাম্বরকে বললেন, ও আল্লাহর পয়গাম্বর, আমরা আগে ধনী হইতে চাই, আল্লাহকে বলে দেন। পয়গাম্বর আল্লাহকে বলে দিচ্ছে, আল্লাহ আপনার ওলি আগে ধনী হয়ে থাকতে চাই। আল্লাহ ওলির মালের মধ্যে এমন বরকত দিয়েছে, অল্প দিনের মধ্যে ধনী হয়ে গেছে। বরকত এমন একটা জিনিস, অল্প মালের মধ্যে যদি আল্লাহ বরকত দেয়, অল্প মাল দিয়া কোটি কোটি টাকার কাজ আপনি করতে পারবেন। আর বরকত যদি না দেয়, 1000 কোটি টাকা থাকলেও কোনো কাজ হইতে না। বরকত হইলে আসলে আল্লাহর ওলি তো ধনী হয়ে গেছে। এখন বিবি বলতেছে, স্বামী আমরা তো এখন ধনী হয়ে গেছি, এখন আপনি একটা কাজ করেন, আমরা প্রচুর পরিমাণে আল্লাহর রাস্তা দান করেন। দান করলে ওই যে আল্লাহ বলছিল আমরা আবার গরিব বানাইব, ইনশাআল্লাহ দানের দ্বারা আল্লাহ আমরা আর কোনো সময় গরিব বানাইত না, সব সময় আমরা ধনী হয়ে থাকতাম। পয়গম্বর বললেন, বিবি এটা তো আল্লাহর সিদ্ধান্ত, একবার গরিব আর একবার ধনী। এখন দান করলে সব সময় ধনী তখন কেমনে আমার বুঝে আসছে না। বিবি বললেন, আপনি দান করেন। তো করতে চায়, তখন আল্লাহর ওলি দান করতেছে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানবীর ছিলেন আমরা নবী। এমন দানবীর কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে না।
কেরে নবীর কাছে যা হাত দিয়ে আসতো সব নবী দান করে দিলাইতো, নবী জমাইছে না। ঠিক আছে নি? একবার এক মহিলা এক বাচ্চাকে পাঠাইছে রসুলের কাছে, তুমি গিয়ে আল্লাহ নবীকে বলো আমাকে একটা জামা দেওয়ার জন্য, আমার কাপড় নাই। বাচ্চাটা রসুলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান আপনার কাছে পাঠাইছে, আপনি একটা জামা দিতেন, আমার আম্মার জামা নাই। রসুল বললেন, আমার কাছেও তো জামা নাই, তোমার আম্মাকে গিয়া বলবো, যদি আমার কাছে জামা আসে আমি তোমার আম্মাকে দান করব। বাচ্চারা গিয়া বলবেন, আম্মা রসুলের কাছে বলে জামা নাই, আসলে দিব। মেয়েটা বলতেছেন, রসুলের কাছে গিয়া বলো উনি যেন ওনার গায়ের জামাটা আমার দিয়া দে। বাচ্চারা গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা বলছে আপনার গায়ের জামাটা বলে দিয়া দিতেন। নবীর সাথে সাথে গায়ের জামাটা খুইলা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এখন তো নবী খালি গায়ে জামা নাই, নবী ঘরের ভিতরে। এই দিক দিয়ে ফজরের নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, রসুল তো নামাজ পড়ানোর জন্য চাইতেছে না, কারণ নবী গেলে এনে নবী ইমামতি করবে, সাহাবীরা নামাজ পড়বে। এখন তো নবী ঘর থেকে বের হচ্ছে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরে গিয়া দেখে নবী কাঁদতে আছে, গায়ে কোনো জামা নাই। জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? রসুল বলেন, বিলাল রে, আমার এক দুঃখনি সাহাবীরে আমার গায়ের জামাটা দিয়া দিছি, এখন আমি খালি গায়ে কান্দি, কেমনে নামাজ পড়াইতাম জামু। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। রসুল ছিলেন সবচেয়ে বড় দানবী। সুবহানাল্লাহ। একদিন নবী আসরের নামাজ পড়া সালাম ফিরে ওই ঘরে চলে গেছে। তখন আসছে একটা স্বর্ণের একটা টুকরা লইয়া, বলল যে এটা যে রয়েছে আমি তো জানি না, আর নবীর ঘরেও তো লোক স্বর্ণ তা করি না, ঠিক না, এটা দান করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনের বহু জায়গাতে আল্লাহ বলছে আমার দেওয়া রিজিক থেকে তোমরা দান করো। কোরআনে যা বলছে সত্য নি? কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার বুজুর্গ বিবির পরামর্শ মতে দান করে শুরু করছে। দান করতেছে করতেছে আবার আল্লাহ ওহী দিছে ওই নবীর কাছে, ও আমার পয়গম্বর, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম অলিকে একবার ধনী বানাবো আবার গরিব বানাবো, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমার অলি সবসময় ধনী হইয়া থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর পয়গম্বর তো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করলো কেন? তখন অলিরে জানানো হয়েছে তার বেগমের পরামর্শ শুনে প্রচুর পরিমাণে যে দান করছে, এই দানের কারণে আমার সিদ্ধান্ত পরিবর্তন হইয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। দান করলে বিপদ কাটে, এটা হাদিসের মধ্যে আসেনিও। as-sadaqa tutfiul বালিয়া, সদকায়ে বিপদ দূর করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে একটা লোক ছিল খুব খারাপ। এলাকার মানুষ ঈসা নবীকে গিয়া বলল, হুজুর আপনি বদদুয়া করেন এর যেন আল্লাহ ধ্বংস করে দেয়, কারণ এর কারণে আমরা এই এলাকায় বসবাস করতে পারবো না, সে সন্ত্রাসী, সে সাংঘাতিক অত্যাচার করে মানুষের উপর। ঈসা আলাইহিস সালাম বদদুয়া করছে যে হ্যাঁ সে মারা যাইব। এই লোকটা পাহাড়ে গিয়া কাঠের কাজ করত, কাঠ সংগ্রহ করত, লাকড়ি সংগ্রহ করত। এই যে পাহাড়ের মধ্যে গেছে,
এলাকার লোকজন তো ভাবছে যে জীবিত যাইতেছে কথা ঠিক, কিন্তু সে মরা আসবে, কারণ ঈসা আলাইহিস সালাম বদদুয়া করছে। কিন্তু সে সন্ধ্যাবেলা সুস্থ শরীরে বাড়িতে আসছে, কোনো রোগ নাই, তাপ নাই, কুস্তা নাই। তখন তো এলাকার লোকজনের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকলো যে নবী বদদুয়া করছে সে মারা যাবে, সে জীবিত আসতে কেমন ভাবে? তখন ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া বলল, হুজুর আপনি যে বদদুয়া করছিলেন সে মারা যাবে, সে তো পাহাড়ে গেছে, অন্যান্য দিনের মতন লাকড়ি নিয়ে আবার বাড়িতে আসছে, মরছে না। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। উনি তার বাড়িতে আসলেন, আয়েশা বললেন, এই আল্লাহর বান্দা, তুমি পাহাড়ের ভিতরে লাকড়ি জমাইতে যাইয়া কোনো নেক আমল করছনি, ভালো কাজ করছনি? সে বলল, আমি একটা ভালো কাজ করছি। কি ভালো কাজ করছো? আমি যখন রুটি খাইতে বসছি, একটা ফকির গিয়া বলছে আমারে আল্লাহর রাস্তে রুটি দাও, আমি সাথে সাথে তার একটা রুটি দান কইরা দিছি। ঈসা নবী বলেন, রে আমার উম্মতেরা শোনো, ওই যে একটা রুটি ফকিরে দান করছে, দানের দ্বারা আল্লাহ তার মরণ থেকে বাঁচাইয়া দিছে। দেখো আল্লাহর কুদরত। তখন তারে বলল, তোমার লাকড়ির গাঁটটিটা খোলো। লাকড়ির গাঁটুরি খুলছে, দেখে গাঁটুরির ভিতরে বিষাক্ত একটা সাপ। এই সাপটা একবার কামড় দিলে মানুষটা মারা যায়। এই সাপটা মইরা রইছে। ঈসা নবী বলেন, ও আমার উম্মতেরা, এই সাপটার আল্লাহ নিযুক্ত করেছিল তারে ধ্বংস করার জন্য, কিন্তু সে যে আল্লাহ রাস্তা দান করছে, দানের কারণে আল্লাহ তারে মরণ থেকে বাঁচাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। এগুলি বিশ্বাসনী। আচ্ছা, আগের তুলনায় অহন মানুষের বিপদ বেশি না? কেড়ে বেশি? দান বন্ধ করে দেওয়ার কারণে। আমরা তো আগে যে মসজিদ মাদ্রাসা লেগে দান করছি, প্রচুর পরিমাণে দান আমরা পাইছি, অহন কম পাই, কারণ মানুষের দুনিয়ার মহব্বত বেশি ঢুকিয়েছে। কার থেকে কার বাড়িটা কত সুন্দর প্রতিযোগিতার মধ্যে লিখেছে, মসজিদ কেমনে সুন্দর হইব, মাদ্রাসা কেমনে সুন্দর হইব, এই খেয়াল আমরা অন্তর থেকে বিদায় হয়ে গেছে। এখানে আমরার উপরে তসবির দানার মতন বিপদ আছে, ঠিক না? বিদিক জুড়ে কর। এখানে দানের দ্বারা আল্লাহ বিপদ কি করে দূর করে। আল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি। দানের দিকে আল্লাহ উৎসাহিত করতেছে দুই পদ্ধতিতে। একটা পদ্ধতি হলো, তোমার কাছে যা মাল আছে, মাল কার? আল্লাহ। আরো জোরে কর, আল্লাহর মাল আল্লাহরে দিবা, যে তোমার মাল না। দুই নাম্বার, তুমি যে দান করবা তোমার নিজের উপকারের লাগে, আমি আল্লাহর লাগি না, আমার আল্লাহর কোনো উপকার নাই। দানটা করবা ওই দিন আসবার আগে, যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, যেমন কিয়ামতের দিন। কিয়ামতের দিন নেক আমল হবে সবচেয়ে বড় সম্পদ। নেক আমল হই কিয়ামতের দিন কিনন যাব, কিনেনের কোনো সুরত থাকবো? থাকতে আমি যখন নামাজ পড়ছি না, নামাজ কতলা কিনালামু, এমন কোনো ব্যবস্থা থাকবো? হজ জন করছি না, হজ কিনালামু, জাকাত জন দিছি না, জাকাত কিনালামু, এমন কোনো ব্যবস্থা থাকবো? আসরের দিন নেক আমল কিননের মতন কোনো সুরত থাকবে না। নেক আমল কিননের সুরত হলো মরবার আগে, ঠিক না? বিদিক জোরে কর। এবং এই কিয়ামতের দিন বন্ধুত্ব কোনো কাজে আসবে না, যে আমি আমার বন্ধুর কাছ থেকে কিছু নেক আমল লইয়া বেহেশতে যাবো। এমনি তো যদি আমরা সৌদি আরব যাই, আমেরিকা যাই, যে টাকা আওলাদ লইয়া যাইতে পারি, ঠিক আছে না? বন্ধু আমার 10 লাখ টাকা আমেরিকাটা দিকাই, হাসরের দিনই এমন কোন বন্ধুর কাছ থেকে নেক আমল নেওয়া যাবে, করজা লইয়া বেহেশতে যাওয়া যাব? যাওয়া যেত না।
এখানে আল্লাহ কো লা ওয়ালা খুল্লাহ, কিয়ামতের দিন বন্ধুত্ব কোনো কাজে আসবে না, কোন বন্ধুর কাছ থেকে নেক আমল সংগ্রহ করার কোনো ব্যবস্থা থাকবে না। সুবহানাল্লাহ, জোরে কর। হাসরের দিন একটা লোকের গুনাহ আর নেক সমান সমান হয়ে যাবে। তখন আল্লাহ এরে বলবে, তুই তো দুজখও যাইবে না, বেহেশতও যাইবে না, কারণ তোর গুনাহ আর নেক সমান সমান হয়েছে। তুই হাসরের মাঠে কাহারো কাছ থেকে যদি একটা নেক সংগ্রহ করতারস আর নেকের ভাল্লাত রাখতারস, তুই চিরকালের জন্য জান্নাতি ছিলি। তোরে আমি সুযোগটা দিলাম, যা। তখন এই নাফরমান যাইব তার আব্বার কাছে, গিয়া বলবো, আব্বা একটা নেক যদি দেন আর নেকের পাল্লাত রাখি, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে, আমি চিরকালের জন্য জান্নাতের মালিক হয়ে যাব। বাপে বলবে, ফুত, এটা এমন একটা দেশ, এই দেশও নেক দিয়া সাহায্য করার মতন কোনো ব্যবস্থা আমি তোমার দিতাম না। বাপের থেকে বন্ধু আর আছে? বাপ না করবো যে আমি নেক দিতাম। তো এই লোকটা নিরুপায় হইয়া যখন চলে আসবে, রাস্তার মধ্যে একটা লোক জিজ্ঞাসা করবে, তোমার কি সমস্যা? তখন বলবে, ভাই এই সমস্যা, আমার গুনাহ আর নেক সমান সমান, একটা নেক যদি পাই তা আমি জান্নাতে যাইতে পারি। আব্বার কাছে গেছিলাম, আব্বা আমার একটা নেক দেই না। ওই লোকটা বলবে, ও আল্লাহর বান্দা শোনো, আমি এমন গুনাহগার, একটা মাত্র নেক আমার কাছে আছে, আর কোনো নেক নাই। নাউযুবিল্লাহ। কত বড় পাপী চিন্তা করেন। সারা জীবনে নেক আমল করছে পড়া মজুরে কোনো গেলে কি, আর বাকি সব পাপ করছে। আমার কাছে শুধু একটা নেক আমল আছে, এটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। একটা নেক আমল তারে দিয়া দিবে, সে আইজা মিজানের পাল্লার নেকের পাল্লাতে রাখবে, আর নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে, সে জান্নাতি বলে ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যখন জান্নাতে যাবে, যে নেকটা দিছিল এরে আল্লাহ ডাকে আনবে, আয়না বলবে, তুই একটা নেক দিলে কেরে? সে বলবে, মাবুদ, একটা নেক দিয়া যে বেহেশতে যাইতে পারতাম না, আমি বুঝিয়া লাইছি। এক নেক দিয়ে আমি বেহেশতে যাইতে পারবো না, এখানে আমি ওনার একটা নেক দিয়া লাইছি। আল্লাহ বলবে, তুমি যাইবা কেমনে? সে বলবে, মাবুদ, আমার একটা ভরসা আছে, এটা হইলো তোমার রহমত। তোমার রহমত ছাড়া আমার আর কোনো ভরসা নাই। এই ভরসার উপরে একটা নেক আমি তারে দিয়ে ফেলছি। আল্লাহ বলবে, বান্দা দা, আমার রহমতের আশা যখন করছ, আমি আমার রহমতের দ্বারা তোরে চিরকালের জন্য জান্নাতি বানাইয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে গেল। ওয়ালা সাফা, এবং যেই দিন আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশও চলবে না। কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। ঠিক আছে? দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে, তার পক্ষে অনেকে সুপারিশ করেনি, আরে অমুক একটু সাহায্য করো না, ভাই বিপদে পড়ছে, তার বিপদ থেকে উদ্ধার করো না। কিন্তু হাসরের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না। আল্লাহ এই দিনটা আসবার আগে আগে দুনিয়াতে আল্লাহ রাস্তা দান করো, এটা আখিরাতে কাজে লাগবে। সুবহানাল্লাহ। হাসরের দিন যদি আল্লাহ কোন একটা মানুষকে পুরা দুনিয়া ভরপুর করে যদি স্বর্ণ দিয়া দেয়, আর হে যদি বলে, আল্লাহ সবগুলি স্বর্ণ আমরা জিনগা আমরা দুজক থেকে মুক্তি দিয়া নাই, আল্লাহ বলবেন না। পুরা দুনিয়া ভরপুর স্বর্ণ যদি দাও, তবু আজকে দুজক থেকে তোমার স্বর্ণের বিনিময়ে মুক্তি দেওয়া হবে না। অর্থাৎ দুনিয়াতে মুক্তিপণ চলে, কিন্তু আখিরাতে মুক্তিপণ চলবে না। ঠিক আছে নি? তাহলে দেখেন, আমরা আল্লাহর পথে দান করবার লাগে আল্লাহ দুই দিক দিয়ে আমরা উৎসাহিত করছি।
এক নম্বর তোমার কাছে যে মাল বলে আছে মাল এটা আমার। দুই নম্বর ওই দিনটা একবার আগে দান করো যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিন কোনো সুপারিশও থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। আচ্ছা, কাফেররা টাকা পয়সা খরচ করেনি করে? কাফেররা এরা খরচ করে ও জায়গাতে, ঠিক না বেটি? আর মুমিন যারা হেরা খরচ করে জায়গা মতে। আর কোন কোন মুমিন আছে হেরা ও জায়গাতে খরচ করে, গুনার জায়গাতে খরচ করে। করেনি? কাফেররা যা খরচ করে সব খরচ করে অনর্থক। এই খরচগুলি তাদের আখিরাতে বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। কিন্তু মুসলমান মুমিন যদি জায়গা মতে খরচ করে, এই খরচগুলি আখিরাতে তার কাজে আসবেনি। দুনিয়াতে যত পাপ, এই পাপের উৎস হইল দুইটা। একটা হলো মালের মহব্বত, আর একটা হলো জানের মহব্বত। এই দুইটা মহব্বত যার প্রবল হয়ে যা তার দ্বারা বেশিরভাগ গুনাহ হয়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনার মূল। যে বড় ডাকাতি করে, কিল্লি করে, দুনিয়ার লাগি করে। যে বড় সুদ খা, কেন খা? দুনিয়ার জন্য খা। ঠিক আছে না কথাটা? সমস্ত পাপের মূল হলো দুনিয়ার মহব্বত। এই কারণে আল্লাহ দান করো, দান করলে দুনিয়ার মহব্বত করবো। ঠিক আছে নি? আল বাখিল লা ইয়াদখুলুল জান্নাহ। বখিল জান্নাতে যাইতে পারে না। সবচেয়ে বড় বখিল হলো ওই ধনী যে ধনী যাকাত দেয় না। এই ধনী হলো সবচেয়ে বড় বখিল। অনেক সময় তো ধনীরা হুজুরানে বলে জাকাত খেয়ালা না, তোমরা জাকাত খাও। তোমরার মালের মধ্যে গরিবের জাকাত দিতে তোমরা না দিয়ে যে বুক করতেছ, তোমরা জাকাত খাইতেছ। ঠিক না বেরিক জোরে কর? জাকাতের মাল ধনীরা খা, আমরা খাই না। আপনি 100 কোটি টাকার মালিক, আপনার মালের মধ্যে গরিবের হক আসেনি? ও যদি আপনি না দেন, কার হক আপনি মারতেছেন? গরিবের হক। জাকাতরা গরিবের হক, ফেতরারা গরিবের হক। এটা না দিলে আপনি হক মেরে খাইতেছেন। ঠিক আছে নি কথাটা? যে ধনী হওয়ার পরে জাকাত দিবে না, এই পুরা মাল সাপ বানায়া দিব। এই সাপ তার গলার মধ্যে বেষ্টনে দেওয়া কপালের মধ্যে দংশন করতে থাকবে। আর কইব আনা মালুকা, আমি আপনার মাল, আমি আপনার স্বর্ণ, আমি আপনার ট্রেজারি। এই যে ব্যাংক বইয়ের টাকাতে রেখেছিলেন, আমি ওখানে আপনারা কামড়াইতেছি। নাউজুবিল্লাহ জোরে কর। জাকাত না দিয়া ধন বাড়ান মানে সাফের দেহ বাড়ান। আমনে বাড়াইতেছেন টাকা, আল্লাহ কো সাফের দেহ বাড়াইতেছ। তুই মরলে বসবি এটা ধন না সাপ। তোমার ঘুমাইছে কেন গীতা? কি খুশি তাই না? 100 কোটি টাকা ব্যাংকের মধ্যে তো রাখছে। আরে 100 কোটি টাকা কেন তুমি সাপ এনে ব্যাংকের মধ্যে তুই রাখছ? এগুলি সাপ। আল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসিল, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতে কি? মুসা কল লাঠি। কিতা কল? লাঠি। হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি। আমি লাঠির উপরে ভর দিয়া চলে, লাঠি দিয়া বকরির জন্য পাতা ছিঁড়ে বকরিরা খাওয়াই। আল্লাহ কর লাঠিটা তুমি মাটিতে নিক্ষেপ করো। লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করছে, সাপ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন সাপ দিকে তো মুসা নবী ভয় পেয়ে গেল। একটু আগে মুসা নবী বলছে এটা লাঠি, আল্লাহ কর লাঠি নেই, এটা হলো সাপ। মুসা নবী কর লাঠির উপরে বল দিয়া আমি চলি, এটা আমার উপকারী, আল্লাহ কইরা সাপ।
মশা কয়টা দিয়া ফাটাছি আমি বকরি হয় আল্লাহ কোন এটা সাপ আমি সুরত পরিবর্তন করে সাপ বানায় দেখাই দিছি তোমার সুবহানাল্লাহ জোরে কন মশা নবী মনে করছে লাঠি আমার বন্ধু লাঠি আমার সাথী আল্লাহ গো বন্ধু না তোমার শত্রু সুবহানাল্লাহ আজকে মনে করতেছো টাকা আমার বন্ধু পয়সা আমার বন্ধু সবগুলি আমার বন্ধু আল্লাহ গো বন্ধু না যাকাত না দিলে সবগুলি হবে তোমার শত্রু ঠিক না বেটি কবরের মধ্যে গেলে আল্লাহ ও আল্লাহ সাপে শরীরের মধ্যে ফেস দিয়া কপালটার মধ্যে কামড়াইব আরে সাপ কোত্থেকে আইলো ওই সাপ না এল তোমার দন বান্ডা আচ্ছা দন রে সাপ বানাইতে আল্লাহ কমাস লাগবো 1 বছর ওই লাগতো না এমন ধনী হওয়ার চেষ্টা করেন না খালি দন ওই দিলেন জাকাত দিলেন না এমন ধনী হতে কেউ ভিক্ষা করে খাইয়া মরে যাওয়ান গামালা আরাম করবেন 50-60 বছর আর সাপের কামড় খাওয়ার লাগবো কিয়ামত পর্যন্ত ঠিক আছে নি কথাটা তাহলে এমন ধনী হওয়ার দরকার আছে 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 ওই তো মাথাটা নিচু দিতে লাই ভাই এমন ধনী হন থেকে গরিবে মরণি আমরা ভালো সুবহানাল্লাহ জোরে কইলাম আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত কুরআনে এই শব্দগুলি আল্লাহ একবার বলছে বহুবার বলছে নামাজ পড়ো যাকাত দাও নামাজ পড়ো আচ্ছা একটা ধনী লোক যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে জিকির আজকার করে তসবিহ তাহলিল করে সব ইবাদত করে যাকাত দেয় না তাহলে বেহেশতে যেতে পারবি যাইতে পারবে কি লাগি ইসলামের স্তম্ভ হলো 5টি কালেমা নামাজ রোজা ও যাকাত তাইনের উপর হজ ফরজ জাকাত ফরজ তাইনে জাকাত না দিয়ে 18 হাত লম্বা তসবিহ হালি তসবিহ টিফিন তসবিহ সেরেমার কাম হইতো না 18 হাত লম্বা তসবিহ হলো কোনো কাম হইতো না কারণ জাকাত দেওয়া তুমি বন্ধ করে আনিছো ঠিক না মানে কি জোরে এখন তাইনের উপরে নামাজ ফরজ জাকাত ফরজ রোজা ফরজ হজ ফরজ আর কালিমা তো পড়ছই ও তাইনে হজ করছে না বাকি ইবাদতের দ্বারা বেহেশতে যেতে পারবো কারণ ইসলামের স্তম্ভ কয়টি আরো জোরে কোন কালেমা নামাজ রোজা হজ যাকাত গরিবদের জন্য কয়টা 3টা গরিবদের জন্য শুধু কালেমা নামাজ রোজা আর ধনীদের জন্য 5টা হজ আর যাকাত আচ্ছা যাকাত দেয় না এমন ধনী লোক আমরা শহর আসিনি আছে আছে না নাই হেরা তো কত খুশি আমার ব্যাগের মধ্যে যতলাটা জমাইতেছে আল্লাহ ঘরে বিহক তুই সাফ এনে জমাইতেছ তো মরল তো দেখবি তো সাফ হয়ে গেছে না আল্লাহ আমরা হেফাজত করুন আল্লাহ ধনীদেরকে বুঝবার তৌফিক দান করুন বুঝবো মানে হেরা তো কোনো ওয়াজও যাও না আয়ও না বউ না হেরা টে আসার অবস্থা বুঝে না ঠিক আছে ও তবলিগও যাইতো আল্লাহওয়ালার সাথে যাইতো ওয়াজ নজর কিছু হতো তেনে মনের মধ্যে কিছু গিয়ে ঢুকতো এটা এইসব দিনই পরিবেশে তো তারা যায় না রমজানের মাস জাকাত দেওয়ার লিখে ইতিম হিসাব করে জাকাত দিয়ে দিবে আল্লাহ লা ইলাহা ইল্লাহু এখন আইতাছে আয়াতুল কুরসি সুবহানাল্লাহ 255 নম্বর আয়াতটা হলো আয়াতে কুরসি আয়াতুল কুরসির ফজিলত আয়াতুল কুরসির তাফসীর ইনশাআল্লাহ আগামীকাল হবে আয়াতুল কুরসির এত ফজিলত হাদিসের মধ্যে বয়ান করছে 30 পারা কোরআনের কোন আয়াতের এত ফজিলত আল্লাহ রাসূল বয়ান করছে না সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এই আয়াতটা যে কলবের মধ্যে এখনো ঢুকছে না, এই কলবটা অসম্পূর্ণ রয়েছে। কাল আপনারা বুঝতে পারবেন এই আয়াতটা কেমন শক্তিশালী আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে, যে ইসমে আজম জপলে তার শব্দ আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ জোরে কাল গাইবেন নিতে আল্লাহ আমরা তৌফিক দান করো। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা কথা হচ্ছে, কালকে আমরা নামাজ পড়ছি, মুসল্লিরা আমার কাছে কমপ্লেইন করছে, উপরে অনেক বাচ্চা কাচ্চারা অনেক ডিস্টার্ব করছে, যার প্রতি মানুষের নামাজ পড়তে কষ্ট হয়েছে। নামাজ কষ্ট হয়েছে, আমরা যে সমস্ত মুসল্লিরা এখানে আছি, আমাদের বাচ্চা মসজিদে আসে, আর বাচ্চা মসজিদে আনতে হবে, তাদেরকে বাড়ির থেকে তালিম দেয়া, তরকিন দেয়া, তাদের বুঝায় সমঝে আনতে হবে যে মসজিদ আল্লাহর ঘর, মুত্তাকিনদের ঘর। সেখানে গিয়ে সে কোনো গোলযোগ করা যাবে না, হট্টগোল করা যাবে না, চুপচাপ বসে আমরা মসজিদের সময় কাটাবো। বাচ্চাদেরকে বুঝায় আনতে, বাড়ির থেকে তরকিন দিয়ে আনতে হবে। এটা আমি সবাইকে সবাই অনুরোধ করুন, সকলে দিন এই কাজটা আসতে বাড়িতে বাচ্চাদেরকে বুঝায় নিয়ে আসে। তারা না করে যাবে মসজিদে আসে, তারা আসুক, তাদেরকে বুঝে আনতে হবে মসজিদে আসে হট্টগোল না করে। বাচ্চাগুলির আমরা প্রশিক্ষণ দিতে হবে, মসজিদে গিয়ে কি করতে হয়, মসজিদে দুষ্টামি করলে গুনাহ হয়, এগুলো বোঝাইতে হবে বাচ্চারা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, রহমতের 2 দিন আমাদের সামনে থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি আমাদের উপর অসংখ্য রহমত নাজিল করো। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমরা বাঁচবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, তুমি মেহেরবানি করে অগণিত রহমত আমাদের উপর বর্ষণ করো। আল্লাহ, আমরার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবর আছে, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, দিলের জায়েজ মাকাসিদ গুলো পুরা করে দাও। আল্লাহ, সুস্থতার সাথে রোজাগুলি রাখার তৌফিক দান করো। আল্লাহ, যারা অসুস্থ হয়ে গেছে তাদেরকে মেহেরবানি করে ভালো করে দাও।